নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে ঘরে বসে কিভাবে শুধুমাত্র দুধের সর দিয়ে বাটার তৈরি করা যায় সেই রেসিপিটি দেখাবো। এর জন্য আমার দরকার ৩-৪ দিনের জমিয়ে রাখা দুধের সর। এবার এই সরটিকে আমি ১ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। এবার এটাকে একটা মিক্সচার মেশিনের জারের মধ্যে দিয়ে এবং তার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে এটাকে ভালো করে মিক্সচারে মিক্স করে নেব। এরপর আমি দেখতেই পারবেন আপনারা যে জল আর বাটারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবার এই বাটারটাকে আমাকে বাটার মধ্যে থাকা জলকে সম্পূর্ণ নিগড়ে ফেলে নিতে হবে। এর জন্য হাত দিয়ে ভালো করে প্রেস করে করে বাটারের ভিতর থেকে সম্পূর্ণ জলকে নিগড়ে নিতে হবে। কারণ বাটারের মধ্যে যদি জল থাকে তবে বাটারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি ভালো করে বাটারের ভিতর থেকে জলকে নিগড়ে নিচ্ছি এবং বাটারটাকে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। বাটারের মধ্যে কোনো রকম যাতে জল না থাকে তার জন্য ভালো করে নিগড়ে নেবেন আপনারাও। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে নিগড়ে নিয়েছি যাতে জল না থাকে। তারপর এই বাটারটাকে আমি একটা প্লাস্টিক পেপার, যেগুলো সাধারণত নর্মাল যে কোনো জায়গায় পেয়ে যাবেন আপনারা, যে প্লাস্টিকগুলো হয় সেই প্লাস্টিকের উপরে এটাকে ১ ঘন্টার মতন সেট হওয়ার জন্য রেখে দেবো। দেখতেই পাচ্ছেন এবার এটাকে আমি যে কোনো আপনারা নিজের ইচ্ছা মতন শেপে দিয়ে একটা প্লাস্টিকের উপরে রেখে আপনি যে কোনো শেপে রেখে দিতে পারেন। এটাকে আমি এখন ১ ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো। আমি এটাকে নর্মাল একটা শেপ দিয়ে দিয়েছি। এবার আমি ১ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার বাটারটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে নিচ্ছি। এবার এটাকে আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। বিভিন্ন খাবারের সাথে যে ব্রেড দিয়ে এটাকে খেতে পারবেন, ব্রেডের সাথে বাটার লাগিয়ে। আবার আমি এটাকে অ্যাকচুয়ালি আমার পরবর্তী রেসিপিতে এটাকে আমি ইউজ করব। দেখতেই পাচ্ছেন কত সহজে আমার বাটারটা রেডি হয়ে গেল। চলুন আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।